নারী তখন অধিকার হেফাজত কমিশনে নারীদেরকে না তখনও না বেশ্যা হেফাজতকে শব্দটা আপনি জামাতের সাথে মানে মিশাবেন কেন? জামাতের হেফাজতের পাশে বসে উচ্চারণ করলো, জামাত তখন না মানে না 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 পাশেই ছিল। হেফাজত, শারমিন আপা আপনি দর্শকদেরকে কনফিউজ দয়া করে করবেন না। হেফাজতের যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার জমিয়তে ওলামা এবং সবচেয়ে সবচেয়ে নারী বিদ্বেষী অংশ কার সাথে জোট করেছে? জি, আপনি আমাকে বলেন, দর্শকদেরকে বলেন। বিএনপির সাথে আছে। আল এবার জাজিরাকে দেয়া সাক্ষাৎকার, সেখানে তিনি আল বলছেন যে জাজিরাতে আমি দেওয়া একটু পরে সাক্ষাৎকারে কি সবটা তিনি বলি, সবটা নারীদেরকে বলি। না অশ্লীল না না, ভাষায় কথা বলেন নাই, বলেছেন? একদমই বলেন নাই। তাহলে সবটা মানে বলি এন্ড যে অফ স্টোরি। না, সো আপনি দেখেন আল আমি একটু জাজিরার বিষয়টা কতগুলো নিয়ে উই বিষয় ক্যান টক। একসাথে, কতগুলো না না বিষয় একসাথে ইউ না। ক্যান নট ডু দ্যাট। আপনি বিষয়টা হলো যে ধরুন আপনি এটা যে কেমন সেটি বুঝবার জন্য তো আপনার পেছনের কিছু কয়েকটা বক্তব্য একসাথে করতে পারি আমি, কোনো তাই না? বক্তব্যের সাথে এটার কোনো আমি মিল ডক্টর নেই। নকিবুর রহমান, আমি একটু বলি, ধরেন আল জাজিরিকা দেয়া বক্তব্য যে জামাতের মানে নারীরা শীর্ষ নেতৃত্ব বা আমির, জামাতের আমির হতে পারবেন না। তারপর তার আগে কর্মজীবী মায়েদের কর্মকর্তা, সেটা নিয়েও একটা একটা সমালোচনা না না বা না আলোচনা এখানে সমালোচনা লেট মি হয়েছিল। স্টপ ইউ হিয়ার, লেট মি তারপর স্টপ ইউ হিয়ার। নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে যদি বলি, বা আরও বিভিন্ন জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্যাটার গ্রুপ যেগুলো আছে সেগুলোর পক্ষ থেকে এরকমটা বলা হচ্ছে যে মানে বিষয়টা এরকম যেন যে আইডিটা আসলে হ্যাক হওয়ার যে দাবিটা আপনারা করছেন সেটি সত্য না, এই পোস্টটা জামাত আমিরেরই পোস্ট। এইরকম পারসেপশনের কারণ কি, সেটা কি আপনারা বুঝতে পারেন? এভরিথিং ইজ পয়েন্টিং আউট যে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের আহ, বাংলাদেশের প্রশাসনের একটা অংশ এবং বিএনপির এই সাইবার ফোর্স, এরা এই হ্যাকিং এর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে মামলা করেছেন? আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাদের আমরা বিরুদ্ধে তাদের মামলা বিরুদ্ধে করেছেন? ব্যবস্থা নেব। আচ্ছা, আমরা শুরু করেছি, আচ্ছা। শুরু হয়েছে এই বঙ্গভবনের প্রোগ্রামারকে দিয়ে, এবং ইনশাআল্লাহ আমরা এটা শেষ দেখে ছাড়বো। আমরা পুলিশকে বলছি যে দ্রুত তদন্ত করতে, এবং বিষয়টা হলো যে ইলেকশনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের আক্রমণ এর মাধ্যমে এই 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 গোষ্ঠী তাদের রাজনৈতিক দেউলত্বই প্রকাশ করছে। এটা সাধারণ মানুষের কোনো কনসার্ন না। আচ্ছা, সাধারণ মানুষ কিন্তু কিন্তু আমি ওই একেবারে যে প্রশ্ন শুরুতেই করছিলাম যে বুঝে গিয়েছে। অনেকের মধ্যে শুরুতেই বুঝে গিয়েছে বলছেন, কিন্তু বিশ্লেষকদের অনেকে বলছেন, পলিটিক্যাল অপোনেন্টদের কথা না হয় বাদই দিলাম, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্যাটায়ার ভিত্তিক যে পোস্টগুলো হচ্ছে সেখানে অনেকে আসলে ঠিক ওই বিশ্বাসটা আসলে করছেন অনেকে। এটি কি এখন এরকম এই একটা এই কারণ? বিশ্বাস আমি যদি একটু কেউ না আমি করে একটু থাকে তাদের তাদের নির্বুদ্ধিতার ব্যাপারে আমি 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 আচ্ছা, তাদের আপনি নির্বুদ্ধিতার জন্য আমি মানে হ্যাঁ, সরি যে তাদের ইন্টেলেকচুয়াল লেভেল যদি এত কম হয়, তারা যদি মনে করে, তারা যদি মনে করে থাকে যে একটা রাজনৈতিক দলের প্রধান নির্বাচনের 12 দিন আগে মহিলাদেরকে এরকম অশ্লীল ভাষায় গালি কিন্তু দেবেন, ধরেন আরো কিছু তাহলে পরে বিষয় এরা যদি নির্বোধ। একসাথে যোগ করি, উই ডোন্ট তাহলে ইভেন কি নিড টু। এই নির্বুদ্ধিতার পেছনে একটা যুক্তি খানিকটা আসে কিনা? ধরেন জামাতের আমিরের আপনি বলেন কি যুক্তি থাকতে আল পারে? জাজিরাকে দেয়া সাক্ষাৎকার, সেখানে তিনি আল বলছেন যে জাজিরাতে আমি দেওয়া একটু পরে সাক্ষাৎকারে কি সবটা তিনি বলি, সবটা নারীদেরকে বলি। না না অশ্লীল না, ভাষায় কথা বলেন নাই, বলেছেন? একদমই বলেন নাই। তাহলে সবটা মানে বলি এন্ড যে অফ স্টোরি। না, সো আপনি দেখেন আল আমি একটু জাজিরার বিষয়টা কতগুলো নিয়ে উই বিষয় ক্যান টক। একসাথে, কতগুলো না না বিষয় একসাথে ইউ না। ক্যান নট ডু দ্যাট। আপনি বিষয়টা হলো যে ধরুন আপনি এটা যে কেমন সেটি বুঝবার জন্য তো আপনার পেছনের কিছু কয়েকটা বক্তব্য একসাথে করতে পারি আমি, কোনো তাই না? বক্তব্যের সাথে এটার কোনো আমি মিল ডক্টর নেই। নকিবুর রহমান, আমি একটু বলি, ধরেন আল জাজিরিকা দেয়া বক্তব্য যে জামাতের মানে নারীরা শীর্ষ নেতৃত্ব বা আমির, জামাতের আমির হতে পারবেন না। তারপর তার আগে কর্মজীবী মায়েদের কর্মকর্তা, সেটা নিয়েও একটা একটা সমালোচনা না না বা না আলোচনা এখানে সমালোচনা লেট মি হয়েছিল। স্টপ ইউ হিয়ার, লেট মি তারপর স্টপ ইউ হিয়ার। নারী সংস্কার কমিশন নিয়ে আপনারা যখন, তখনও আপনাদের একটা প্রতিবাদ দোজ ছিল। আর যখন অবভিয়াসলি। এনসিপির সাথে জোট করলেন, সব নারীরা যারা আসলে আলোচিত বা মুখ চেনা নারীরা সব সেখান থেকে পদত্যাগ করে চলে গেলেন। কে কে পদত্যাগ করেছে? আপনি 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 বলেন কয়জন তাজনুবাদ পদত্যাগ করেছে? জাবিন পদত্যাগ করেছেন, তাসনিম যারা পদত্যাগ হ্যাঁ, করেছেন। তাদের তাদের 100 জন নারী নেত্রী আছে, এর মধ্যে 2 জন পদত্যাগ করলে কি যায় আসে? নামই আসলে জানি কয়েকজনের, যে কয়জনের নাম না জানি তার কেন মধ্যে কেন আপনি বেশিরভাগ। আপনি 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 সামান্তা শারমিনের নাম জানেন না? আপনি জি, দিলশানা পারুলের নাম জানেন না? আপনি নাবিলার নাম জানেন না? না আপনি জানি, ডাক্তার কিন্তু মিতুর নাম তারা জানেন মানে না? অনেকেই এতটা তারা তো প্রমিনেন্ট না। সবাই আছেন। তাসনিম না না যারা তাদের এগুলো একদম এগুলো হলো পোস্টার চেরি গার্ল। পিকিং। এবং বিষয়টা হলো যে এই ধরনের যে ফ্রেমিং, এই ফ্রেমিংটা তো এসছে, আহ, এই ফ্রেমিংটা এসছে জামাত ইসলামীকে নারী বিদ্বেষী প্রমাণ করার একটা বিরাট বড় প্লয়ের অংশ হিসেবেই তো এটা করা হয়েছে। এবং মেক নো মিস্টেক, বাংলাদেশে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে ডক্টর শফিকুর রহমান যেই কথা বলেছেন আল জাজিরাতে, এটা ইট ইজ নট এ নিউজ। এটা কনসিস্টেন্ট, এবং এটা শুধুমাত্র যে আহ, মানে ইসলাম ধর্মবিশ্বাসী মানুষদের ধর্মবিশ্বাস এটা না। আপনি যদি যে কোনো ধর্মবিশ্বাসী অর্গানাইজেশনের দিকে তাকান, খ্রিস্টীয়, হিন্দু, বুদ্ধিস্ট, যে কোনো ধর্মবিশ্বাসী সংগঠনের প্রধান নারী হতে পারবে না। এটা ইটস 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 এ ইটস ইটস মানে ইটস নট আপ ফর ডিসকাশন এখন। এবং বাংলাদেশের কোনো নারী জামাত আমি একটু ইসলামের এটাও আমির হওয়ার স্পষ্ট জন্য, হতে চাই। না হ্যাঁ, না না আমি আপনাকে একটু শেষ করতে দেন আচ্ছা, শারমিন আপা। বাংলাদেশের একজন নারীও নেই যিনি জামাত ইসলামীর আমির হওয়ার জন্য মুখিয়ে বসে আছেন, পিরিয়ড।
সো এটা নিয়ে কোনো ডিসকাশনের কোনো কিছু নেই। এখন নারীদের কর্মঘণ্টার কথা যেটা বলা হচ্ছে, না, ইট কিন্তু ইজ এখনো অ্যানাদার বসে নাই, কিন্তু জেনোফোবিক। যদি চায় কেউ, যদি না ধরুন না না, আমি চাই, ইট আমি ইজ যদি চাই আমি কি অ্যানাদার পারবো? জেনোফোবিক অ্যাটাক। বরং এটা একটা নারী বান্ধব প্রপোজাল, যে যারা, যে সমস্ত মাদের ছোট সন্তানরা আছে, তারা যদি চায় তারা 3 ঘন্টা রিলিফ নিতে পারবে, এবং এটা কনসিস্টেন্ট পশ্চিম বিশ্বের অনেক জায়গায় আছে, সুইডেন স্পেনে আছে, এটা নিয়ে আমি লিখেওছি। সো মানে নারীদের কর্মঘণ্টা কমানোর কথা তো এখানে বলা হয়নি। এখানে স্পেসিফিক্যালি যে সমস্ত নারীদের ছোট সন্তান আছে, দুগ্ধপোষ্য সন্তান আছে, এটা নারীদের জন্য একটা অ্যাডেড বেনিফিট হবে, আরো বেশি নারী কর্মক্ষেত্রে যেতে পারবে। ইট শুড হ্যাভ বিন ওয়েলকাম। জি, সো জি। এই দুইটা জিনিসকে কাজে লাগিয়ে জামাতকে নারী বিদ্বেষী বলার যে প্রচেষ্টা হচ্ছে, এটারই একটা স্মিয়ার ক্যাম্পেইন। জামাত ইসলামী যতটা নারী বান্ধব, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল অত নারী বান্ধব না। ধরুন নারী আমি সংস্কার এটাও, কমিশন নিয়ে যখন ইসলামী দলগুলো না না, একসাথে নারী অধিকার সম্মেলন করলো, কমিশন, নারী তখন অধিকার হেফাজত কমিশনে, নারীদেরকে না না, তখনও বেশ্যা শব্দটা হেফাজতকে আপনি অপেক্ষা জামাতের সাথে মানে মিশাবেন কেন? জামাতের হেফাজতের পাশে বসে উচ্চারণ করলো, জামাত তখন না মানে না না না, পাশেই ছিল। হেফাজত, দর্শকদেরকে কনফিউজ দয়া করে করবেন না। হেফাজতের যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার জমিয়তে ওলামা, এবং সবচেয়ে সবচেয়ে নারী বিদ্বেষী অংশ, কার সাথে জোট করেছে? জি, আপনি আমাকে বলেন, দর্শকদেরকে বলেন। বিএনপির সাথে আছে। বিএনপির সাথে জোট করেছে, তাহলে আপনি হেফাজতের দায় দায়িত্ব তো আমাদের উপরে দিতে পারেন না। সো দ্যাটস এ হোল ডিফারেন্ট ইস্যু। আমি যেটা আপনাকে পরিষ্কার ভাবে বলতে চাই যে, এই যে মানে যারা নারী প্রেমিক, তারা নারীর উপরে সহিংসতা নিয়ে কোনো কথা বলছে না। বিএনপির কর্মীদের দ্বারা গত 3 দিনে 19টি স্পেসিফিক ঘটনা ঘটেছে, যেখানে তারা জামাত ইসলামীর মহিলা কর্মীদের উপরে আক্রমণ করেছে। গতকালকেই গাজীপুরে ছাত্র দলের দ্বারা একজন নারী নিহত হয়েছে। এই বিষয় নিয়ে নারী প্রেমিকদের কোনো কথা নেই, অথচ শফিকুর রহমান সাহেব বলেছেন যে নারী জামাত ইসলামের আমির হতে পারবেন না। এটা নিয়ে কারণ এটি তো চিল্লাচিল্লি। আপনাদের আপনি পলিসি, বলেন শারমিন আপা, এটি তো আপনাদের নারী বাদ পলিসি। দিলাম, হ্যাঁ, কোনো আরো পুরুষও কি জিয়া ফ্যামিলির বাইরে বিএনপির প্রধান হতে পারবে? সো এই ডিসকাশন নিয়ে তো না, কথা বলে সেটাই লাভ নেই। কথা বলা লাভ হচ্ছে এটা যে একটা হচ্ছে পলিসি আর একটা হচ্ছে ধরেন ফ্যাক্ট, যেটা হচ্ছে যেমন জিয়া পরিবার না, থেকেই এই আসছে। পলিসি, বা এই পলিসি কিন্তু নিয়ে, আপনারা এই পলিসি পলিসি নিয়ে নির্ধারণ করে এই পলিসি দিয়েছেন। নিয়ে বাংলাদেশের সাধারণ মহিলাদের কোনো উদ্বেগ নেই। এটা নিয়ে আমি একটু এটা এই নিয়ে বিষয়ে জানতে চাই, শুধু কি জামাতের আমির হতে পারবেন না, নাকি মানে আমার অনুষ্ঠানেই জামাতের আমির বলেছিলেন যে শীর্ষ নেতৃত্বে নারী যেতে পারবেন না। এটা হলো জামাত ইসলামের শীর্ষ নেতৃত্বের কথা উনি বলেছেন। সো আমার ঘরের পর্দার রং কি হবে, আই হ্যাভ টু ডিসাইড। কিন্তু আপনি যদি দেখেন যে জামাত ইসলামী তো খালেদা জিয়ার নেতৃত্ব মেনে নিয়েছেন। খালেদা জিয়াকে দুইবার সমর্থন দিয়েছেন। 1991 সালে খালেদা জিয়া যখন সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তখন জামাত ইসলামী নিঃশর্ত সমর্থন দিয়েছিলেন, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে, মানুষের আবেগ, মানুষের যেই রায়, তার প্রতি শ্রদ্ধা রেখে বিএনপি সে সময় 138টা সিটে জয়লাভ করেছিলেন। সেখানে খালেদা জিয়াকে সমর্থন দিয়েছিলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন। এরপরে 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন যে জোট, সেই জোটে কোয়ালিশনেও তো জামাত জয়েন করেছে। সুতরাং এটা না, করেছে, জামাতের, কিন্তু সেটা কি জামাতের একটা দ্বৈততা বা দ্বিচারিতা কিনা? না কারণ না, এটা নারীরা অবশ্যই শীর্ষ দ্বিচারিতা না। নেতৃত্বে থাকতে পারবেন না। দ্বিচারিতা না, এটা হলো জামাতের যেহেতু যেহেতু এখানে আপনাকে যেটা বুঝতে হবে যে জামাত হলো একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এবং জামাতের মূল প্রিন্সিপাল ইজ গভর্নড বাই কোরআন অ্যান্ড সুন্নাহ। সুতরাং জামাত ইচ্ছা করলেই কোনো কিছু দলের জন্য করতে পারবে না, কারণ হলো দে আর লিমিটেড বাই কোরআন অ্যান্ড সুন্নাহ।